বন্ধুরা নমস্কার। বিষয় তবুও মন পেলাম না। আমরা সংসারে থেকে বহু মানুষ এরকম আক্ষেপ করেই যাই, এত কিছু করলাম তবুও মন পেলাম না। করলেই তো হয় না। যে মানুষ স্বার্থ তাড়িত হয়ে কিছু করে না এবং অন্যকে খুশি করবার পেছনে তার যে সংকীর্ণ মনের পরিচয় ফুটে ওঠে, সে নিজে না বুঝলে অন্য বুঝতে পারে। যেমন আমরা সংসারে দেখি যে অযাচিতভাবে আমরা অন্যকে উপহার আদি দেই, তার বিরূপ আচরণগুলোকে না আমরা প্রশ্রয় দিয়ে ফেলি। এটি পেয়ে যখন সে উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, তার আচার ব্যবহার যখন সহ্যের বাইরে চলে যায়, তখন আমরা তার বিরূপ সমালোচনা করতে থাকি। কত কিছু করলাম, এই করলাম, সেই করলাম, এই তার ফল। সব থেকে বড় ভুল আমরা এখানেই করে বসে থাকি। কারোর জন্য কিছু করার পরে সে যখন মুখ ফুটে বলে ফেলে না, আমি এটা করেছি, সেটা করেছি, তোমার এত উপকার করেছি, তোমাকে এইভাবে আমি সেবা করেছি, আমি না হলে তুমি দাঁড়াতে পারতে না। এগুলো শোনার পরে সেই মানুষটি সেই আঘাতের তখন প্রত্যাঘাত দেয়। আর যারা স্বার্থতাড়িত হয়ে অন্যকে খুশি করতে চায়, অন্যকে এইভাবে উপহার দিয়ে খুশি করার চেষ্টা করে না, সেই মানুষগুলো কখনো মনের দিক থেকে ভালো হয় না। তার উদ্দেশ্য ধরা পড়ে যায়, তার দুর্বলতা ধরা পড়ে যায়। তখন যার জন্য এইসব করে, সে তখন বিরূপ হয়ে ওঠে। তাকে আর সহ্য করতে পারে না, পছন্দ করতে পারে না। কথায় কথায় সে শুনিয়ে দেয় না, আমি তোমার জন্য এটা করেছি, তোমার জন্য ওটা করেছি। তাকে তো বলেই প্রায়, তারপরে দেখা গেলো বাড়িতে কাজের লোককে বলা শুরু করে দিল, বাড়িতে কোনো অতিথি আসছে তাকে বলছে। তখন তার চরিত্রটি ফুটে ওঠে। মানুষ যখন নিজের ঘরের জিনিস যখন অন্যের কাছে এইভাবে ব্যক্ত করতে থাকে না, বিরূপ সমালোচনা করতে থাকে, সেটি যখন অন্য জানতে পারে না, মনে আঘাত পান এবং আঘাত পেয়ে তখন কিন্তু সে খারাপ হয়ে যান। তার কারণ হলো সে তখন প্রতিবাদ করতে শেখে। সে যখনই তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয়, যে আমার যদি ভুল ত্রুটি কিছু হয়েই থাকে সরাসরি আমায় বলো, তুমি এইভাবে রাষ্ট্র করে কেন বেড়াচ্ছ? আমি তো তোমার ঘরের মানুষ, বাইরের মানুষ কি এসে এর সুরাহা করে দেবে? সুরাহা তো আমি আমারটাই করব। তুমি আমাকে বলো যে দোষ ত্রুটি আমার হয়েছে, আমি শুধরে নেব। আর যদি মনে করি যে না, তোমার অবজারভেশন ঠিক নয়, সেটাও আমি বলবো। তুমি আমাকে আত্মমর্যাদা দেবে, আমিও তোমাকে সেই মর্যাদা দেব। অনেক সময় আমরা বয়সের দোহাই দিয়ে কিছু অন্যায়ভাবে শাসন করে ফেলি। প্রথমে দিই পোষরায়,
প্রশ্রয় পেয়ে যখন সে ভুল ত্রুটি করতে থাকে, তখন আবার রাতারাতি আমরা খড়গহস্ত হয়ে উঠি তাকে শাসন করবার জন্য। এতে হয় কি, সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে থাকে। এমনই হয় তখন নিজের পরিবারের নিকটজনের মধ্যে তখন সংঘর্ষ লেগে যায়, সাপে নেউলে, একদম সাপ আর নেউলে যেরকম সম্পর্ক হয় এরকম। এবং এর শিকার হয়ে যায় এই ছোট ছোট ছেলেমেয়েরা। কিন্তু যারা প্রকৃত শাসন করেন নিঃস্বার্থভাবে, কেবলমাত্র অন্যের ভালোর জন্য, এবং সেই শাসনের মান কোথায় ধরব কোথায় ছাড়ব, যিনি এটি ভালো করে বুঝতে পারেন, সে তখন অন্যকে উপযুক্ত মর্যাদাও দিতে পারেন। এইভাবে তার দোষ ত্রুটি অন্যের কাছে খুলে বলেন না, সামনাসামনি যা বলার, যেটি ঠিক নয় খুব ভদ্রতার সঙ্গে সে বলে দেয়। শুনলো শুনলো, না শুনলো না শুনলো, পরে কিন্তু সে বুঝতে পারে না, তিনি যেটা বলেছেন ঠিক করেছেন। এই সম্পর্ক এতে না খুব ভালো হয়। এমন কোনো মানুষ নেই সংসারে যেতে সে তার ভালো বোঝে না, ভালো মন্দ বোঝে না। একটা কথা আছে, প্রচলিত কথা, পাগলেও তার ভালো মন্দ বোঝে। এটা মনে রাখতে হবে। যে মানুষ প্রকৃত ভালোবাসে না, সে কখনো অন্যের কাছে তাকে খাটো করবে না, এমন বিরূপ সমালোচনা করবে না যে তার আত্মমর্যাদায় লাগে। এতে করে হয় কি, সাময়িক একটু গরমাগরম হলেও অচিরেই তা ঠান্ডা হয়ে যায়, এবং এতে করে সম্পর্কের বাঁধনটা আরো অটুট হয়। তখন এরকম আক্ষেপ করে বলতে হয় না যে এত কিছু করেও মন পেলাম না, এরকম আক্ষেপের প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা।